আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রোজা 4টা চলে যাচ্ছে। রহমত, মাগফেরাত, নাজাত 3 ভাগে 30টা রোজা। আমরা কতটুকু অর্জন করতে পেরেছি আল্লাহর নৈকট্য? কতটুকু আল্লাহকে রাজি খুশি করাইতে পেরেছি? কে কতটুকু আমল করেছি? একটু চিন্তা করেছি? রোজা রাখবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, সেহরি খাবো, উপবাস থাকবো, এটাকে কি রোজা বলা হয়? রোজার হক কি? আমরা কি একটু চিন্তা করেছি? আমরা রোজা রাখি অথচ পরনিন্দা করি, রোজা রাখি অথচ ঘুষ খাই, রোজা রাখি অথচ অথচ গরিবকে শত্রু মনে করি, গরিবকে অবহেলা করি, আত্মীয় স্বজনের হক তাদেরকে দিচ্ছি না। ছেলে মেয়ের হক দিতে হবে, ছেলে মেয়েও মা বাবার হক দিতে হবে পরিপূর্ণভাবে। স্বামী স্ত্রীর হক দিতে হবে, স্ত্রী স্বামীর হক দিতে হবে। আমরা কতটুকু অর্জন করতে পেরেছি? আমি আসছি একা, কবরে যেতে হবে একা। আসার সময় কি কিছু নিয়ে এসেছিলাম? কিছু আনতে পারি নাই, কিন্তু যাওয়ার সময় কিছু নিতে পারবো না, শুধু কাফনের কাপড় ছাড়া। একটা কথা মনে রাখবেন, আপনি কত কোটি টাকা দান করেছেন সেটা আগে জিজ্ঞেস করবে না। আগে জিজ্ঞেস করবে নামাজ পড়েছো কিনা। তোমার অন্তরকে পরিশুদ্ধ রেখেছো কিনা। তুমি কতটুকু পরের হক তাকে বুঝিয়ে দিয়েছো সেটা জিজ্ঞাসা করবে আগে। তুমি সমাজের মুরব্বী, তুমি সমাজের সবাইকে তোমার হক যেটা আছে সেটা কতটুকু দিয়েছো, ভালো করেছো না খারাপ করেছো সেটাকে জিজ্ঞাসা করা হবে। সবাই সবার কাছে হক ফানা আছে, সমাজের লোকদেরও মুরব্বীদের কাছে হক ফানা আছে, মুরব্বীরাও সমাজের লোকদের কাছে হক ফানা আছে। হক শুধু খাওয়ানো, টাকা দেওয়া সেটাই হক নয়। আচার ব্যবহার, ভালো ব্যবহার, সম্মান করা। আপনি বড়লোক, গরিব দেখলে সম্মান করবেন, গরিবেরা আপনাকে সম্মান করবে, এটাই হলো আসল হক। একটা মানুষ গরিব আছে, তাকে আপনি অর্থ দান করেন, ব্যবহার দিলেন না, লাভ হবে না। তাকে অর্থ দিতে হবে, যে তার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে, ব্যবহারও দিতে হবে। আপনার সামনে একটা অন্যায় করছে, প্রতিবাদ করলেন না, এটার গুণাগার আপনিও হবেন। একটা মানুষ নামাজ পড়ছে না, একটা মানুষ খারাপ করছে, প্রতিবাদ করলেন না, বিচার করলেন না, সেটার দায়ভার আপনাকেও নিতে হবে। একটা গরিব কষ্ট পাচ্ছে, গরিবকে না দিলেন, আরেকজনকে দিলেন, তো সে এই দানটা না নিলেও তার চলবে, তাকে দিলেন, এটা হয় না। আপনার চোখে জানা আছে, আপনার মনে জানা আছে এলাকায় কতগুলি গরিব আছে, গরিবদেরকে সুষ্ঠুভাবে বন্টন করলেন না, আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুষ্ঠুভাবে তদন্ত করে সুন্দরভাবে সকলের হক সকলকে পৌঁছাই দেন,
এটাও রোজার একটা হক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুক। গাড়ির ড্রাইভারদেরকে বলবো, আপনারা ধীরস্থিরভাবে চলুন। একেবারে না ফেরার চাইতে 2 মিনিট পরে ফেরা অনেক ভালো। যদি ক্ষতি থাকে, ধীরস্থিরভাবে চালান। বড় গাড়ি হন, ছোট গাড়ি হন, সবার নিয়ন্ত্রণ সবাই রেখে চালান, আপনার দ্বারা যাতে আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়। এবং যারা ভিডিও করি, টিকটক করি, তাদেরকে বলবো, অনেক মহিলাকে আমি নিজে বলেছি কমেন্টে যে আপনারা পর্দা করুন, শুধু চোখ দুটো দেখান, কবরে তো যেতে হবে, মুখ দেখাবেন কেন? মুখ যদি দেখান তাহলে শরীরের অনেক কিছুই প্রকাশ পায়। আপনি কি যুবতী না বৃদ্ধা বোঝায়। আপনি যদি জোরে কথা বলেন তাহলে আপনার কণ্ঠও বোঝা যায় আপনি কি বৃদ্ধা না যুবতী। ঠিক আছে, কণ্ঠ আপনি বলতে পারেন। ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আপনার দ্বারা একজন মানুষ যদি ইসলামের পথে আসে তাহলে আপনি এটা বলতে পারেন, কিন্তু আপনি পর্দা তো লঙ্ঘন করতে হবে। পর্দার বাহিরে কেন? জাহান্নামের আগুন সইতে পারবেন না, কখনো পারবেন না, আল্লাহর গজব সইতে পারবেন না। তাই নাচ গানে না থেকে ইসলামের দিকে মানুষকে আহ্বান করুন, কোরআনের পথে আহ্বান করুন, একটা মাসলা মাসাইল বলুন, নামাজের পথে আহ্বান করুন। এবং যারা লাইভে আসবেন সবাইকে বলবো, আপনাদের থেকে আমি একটা কিছু পেতে চাই, সেটা হলো আপনার দ্বারা যাতে সবাইকে নামাজের পথে আহ্বান করা হয়। আপনার দ্বারা যদি 3টা মানুষ নামাজি হয়, আরেকজনের দ্বারা এইভাবে বাড়বে। আমি আশা করি অবশ্যই আপনারা এটা করবেন। সাবধান হয়ে যাই, দুনিয়ার পৃথিবীর বয়স আর বেশি নেই, ভালো কাজ করে যেতে হবে। এবং পরিবারে মা বোনদেরকেও একটা বলবো, অনেক মহিলারা সাধারণ কথা গজব এটা সেটা দিয়ে দেয় ছেলে মেয়েদেরকে, স্বামীকে, এবং স্বামীরা অনেক সময় এগুলি বলি, কিন্তু এগুলির দ্বারাতে এই গজব অভিশপ্ত কথাগুলি যতটুকু যাবে অতটুকু অভিশপ্ত হয়ে যাবে। এগুলি খুবই খারাপ, জঘন্য। আমরা এগুলি থেকে বিরত থাকি। রোজার হক এত সোজা নয়, উপাস থাকলাম রোজা হয়ে গেল তা নয়। রোজার হক অনেক কষ্ট, যদি আমি করতে জানি অনেক সহজ। কায়েম মানে কি? আমি করব ভালো কাজ, আরেকজনকে বলবো। আমার দ্বারা যদি আরেকজনকে না বলা হয় তাহলে মনে করবেন যে আমার আপনার আমল কবুল হবে না। আমার দ্বারা আপনার দ্বারা যদি আরেকজনকে বলানো হয়, বলি, তাহলে বুঝতে পারবো যে আমার আমল হয়তো বা কবুল হচ্ছে আল্লাহর দরবারে। সবাই সবাইকে শেয়ার করে দিবেন, সবাই ভালো হয়ে যায়। আমি এমপি হই, মন্ত্রী হই, মিনিস্টার হই, সেটা বড় কথা না। আমার ছোট ছোট কাজগুলি, বড় বড় কাজগুলি কি হচ্ছে সেটা দেখার বিষয়। আমি জনগণের প্রতিনিধিত্ব হলাম, আমি সংসারের প্রতিনিধিত্ব হলাম, আমি ইউনিয়নের প্রতিনিধিত্ব হলাম, আমি একটা আসনের প্রতিনিধিত্ব হলাম, আমি একটা মন্ত্রী হলাম, আমি প্রাইম মিনিস্টার হলাম, কিন্তু আমার কাজগুলি কি দেখতে হবে। এই কাজগুলির দ্বারা যাতে আমি হাসর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে না দাঁড়াইতে হয়, আল্লাহ তাআলা যাতে ওইখানে আমাকে আসামি না করে, একটু লক্ষ্য রাখবেন। আপনি যেই দলেরই হন, কোনো দলের নাম বলবো না, সবাইকে বলবো, হাতে পায়ে ধরে বলবো, সবার হক সবাইকে দিন। আপনি পারেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করতে, পর্দা বাধ্যতামূলক করতে। আপনি যেই ধর্মে হন পর্দা করুন,
আপনি ইফটিজিং থেকে বাঁচবেন, ধর্ষণ থেকে বাঁচবেন, ইজ্জত খোয়ানোর থেকে আপনি বাঁচবেন। আপনি যেই ধর্মেরই হন, শালীন পোশাক পরুন। আপনার মুখ কেন দেখা যাবে? বিধর্মীদের কথা ভিন্ন, কিন্তু মুসলমানরাও অনেকে ভিডিও করছি, আসলে মুখ দেখাচ্ছি, এটা খুবই খারাপ হচ্ছে। আরেকটা জিনিস, কোরআনের ছবি দেখাইয়া, মক্কা শরীফ দেখাইয়া লাইক নিবেন, আবার বলবেন আপনার চোখ অন্ধ হয়ে যাবে যদি লাইক না দেন, সাপোর্ট না করেন, শেয়ার না করেন। এগুলি খারাপ, এগুলি ভালো না, এটা ইসলামী টিকটক হয় না। আপনি লাইক আপনাকে এমনিতেই দিবে। ইসলামের পথে আহ্বান করুন, নামাজের পথে আহ্বান করুন, ভালো পথে আহ্বান করুন, ভালো একটা মাসলা মাসাইল বলুন। আমার আপনার দ্বারা যাতে মোবাইল নামক এই মেশিনটা ভালো হয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এটার মালিক বানাইছেন কেন? আল্লাহ তাআলার কাছে যাতে আমরা আসামি না হইতে পারি, সেটা খেয়াল করবেন। এই মোবাইল দ্বারা ভালোও করা যায়, খারাপও করা যায়। একটু ভালো করার চেষ্টা করুন, জাতিকে ভালো কিছু উপহার দিন। আপনার আমার দ্বারা যাতে 2টা মানুষ, 3টা মানুষ, 10টা মানুষ নামাজি হতে পারে, ভালো পথে আসতে পারে, সেই দিকে লক্ষ্য রাখুন। সবাই সবাইকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।